সম্মানীয় উপস্থিতি, পর্দার আড়ালে আমার মা এবং বোনেরা, যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে এমন একটি পবিত্র মজলিসে আসার, একত্রিত হওয়ার এবং দিনের কিছু কথা শোনার জন্য তৌফিক দান করেছেন। তো তার প্রতি আমরা অনেক কৃতজ্ঞতা আদায় করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই সেই মহামানব রহমতুল্লাহ আলামিন খাতামুন নবীন, ওনার প্রতি অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। আমার বক্তব্যের বিষয় হচ্ছে উত্তম আখলাক, উত্তম চরিত্র। এটি এমন একটি বিষয় যে বিষয়টি আমাদের মুসলিম সমাজ থেকে একেবারে হারিয়ে গেছেই বললে চলে। মুসলিম সমাজের মধ্যে পাওয়া মুশকিল উত্তম আখলাক। উত্তম আখলাক কি, তার ফজিলত কি, তার মর্যাদা কি, উত্তম আখলাক আসলে কি, এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে প্রেরণ করেছেন রহমাতুল লিল আলামিন হিসেবে, রহমত স্বরূপ। তার মধ্যে উত্তম আখলাকের যত গুণ, যত বৈশিষ্ট্য থাকার দরকার, সকল গুণ, সকল বৈশিষ্ট্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল হিসেবে গ্রহণ করব। যে উত্তম আখলাক কি, এগুলো জানতে গেলে আমাদের একজন মডেল লাগবে, যাদেরকে আমরা অনুসরণ করব। আজকে যুব সমাজ বিভিন্ন মডেল গ্রহণ করেছে। কেউ খেলোয়াড়কে, কেউ ফিল্ম অ্যাক্টরকে, সিনেমার অ্যাক্টর, তাদেরকে আইডিয়াল হিসেবে গ্রহণ করেছে। আমরা গ্রহণ করব আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, তার আখলাক কেমন ছিল, তিনি তার পরিবারের সাথে কেমন আচরণ করতেন, তার সাহাবীদের সাথে কেমন আচরণ করতেন। আমাদেরও তেমন আচরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলছেন সূরা কলমের 4 নম্বর আয়াতে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী, নিশ্চয়ই আপনি উত্তম চরিত্রর সর্বোচ্চ শিখরে পৌঁছে গিয়েছেন। মানে উত্তম চরিত্র যা যা বৈশিষ্ট্য থাকার দরকার, যা যা গুণ থাকার দরকার, সকল গুণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল। এই সার্টিফিকেট স্বয়ং রব্বুল আলামিন তিনি নিজেই দিচ্ছেন। তো সুতরাং তার মধ্যে যা যা আদর্শ রয়েছে সেগুলো আমাদের মধ্যে বাস্তবায়ন করতে হবে, তাহলে আমরা দুনিয়া এবং পরকালে নাজাত পাবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই রাসূলের জীবনের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, উত্তম নমুনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কেমন ছিল, তিনি কেমন ছিলেন? ইসলাম প্রসার হয়েছে উত্তম আখলাকের মাধ্যমে, তাওহীদের মাধ্যমে। উত্তম আখলাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়েছেন। তাকে কষ্ট দেওয়া হয়েছিল, তিনি সহ্য করেছেন, মানুষকে ক্ষমা করেছেন। যখন তিনি তায়েফে গেলেন দাওয়াত নিয়ে, তাওহীদের দাওয়াত নিয়ে, তায়েফবাসীরা তাকে পাথর মেরে রক্তাক্ত করলো। আসমান থেকে ফেরেশতা নেমে এসে বলছেন, হে আল্লাহ রসুল, আপনি অনুমতি দিন, তাহলে আমরা এই তায়েফের অধিবাসীদেরকে পাহাড়ের মধ্যে দিয়ে পিষে দিই, এদেরকে শেষ করে দিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলে তাদেরকে ধ্বংস করে দিতে পারতেন, কিন্তু তিনি ধ্বংস করেননি, কারণ তিনি রহমাতুল লিল আলামিন, রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন আমাদের জন্য। তিনি আমাদের জন্য কাঁদতেন যে হায় আমার উম্মতি কোন পথে যাচ্ছে, আমার উম্মত জাহান্নামের পথে চলে যাচ্ছে। তিনি আমাদের জন্য কাঁদতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চরিত্রটা কত সুন্দর ছিল। তিনি যখন তার হাতে ক্ষমতা ছিল তখনও তিনি মানুষকে ক্ষমা করেছেন। তিনি মানুষকে ক্ষমা করেছেন। মদিনাতে একজনকে বন্দি করা হলো, যার নাম হচ্ছে সুমামা ইবনে উসাল। তাকে বন্দি করা হলো। সে ইসলামের একটা কঠোর শত্রু, কঠোর দুশমন ছিল।
সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু আনহু, তাকে বন্দি করা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বললেন, সুমামা তুমি কি ইসলাম গ্রহণ করবে? তুমি কি ইসলাম গ্রহণ করবে? তখন সুমামা বলছেন, ইসলাম গ্রহণ করব মানে তাকতুল জাদামিন ওয়া ইন তুনি আনা শাকিরিন। ইসলাম গ্রহণ করব মানে যদি আমাকে হত্যা করা হয় হত্যার বদলা নেওয়া হবে, অর্থাৎ কিসাস নেওয়া হবে। যদি আমাকে ছেড়ে দেওয়া হয় আপনার শুকরিয়া আদায় করা হবে। আর যদি আপনি আমাকে ছাড়ার জন্য মুক্তিপণ চান, টাকা চান, যা চাইবেন আমি তাই দিতে প্রস্তুত। কারণ তিনি একজন গভর্নর, একজন বাদশাহ ছিল, তার কাছে অনেক অর্থ সম্পদ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বললেন না, হাসলেন। হেসে বললেন, সুমামা ইসলাম গ্রহণ করবে না ঠিক আছে, আমার দিকে অন্তত একবার তাকিয়ে দেখো। তখন সুমামা বলছে, পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট চেহারা হচ্ছে আপনার চেহারা, আপনাকে আমি কিভাবে তাকিয়ে দেখব? নাউজুবিল্লাহ। তার হাতে ক্ষমতা, তিনি চাইলে তাকে হত্যা করে দিতে পারতেন। তিনি কিছুই বললেন না, হাসি মুখে চলে গেলেন। দ্বিতীয় দিন আসলেন, একই ঘটনা। সুমামা তুমি কি ইসলাম গ্রহণ করবে? ইসলাম গ্রহণ করব না। এইভাবে 3 দিন পার হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওকে ছেড়ে দাও, সুমামাকে ছেড়ে দাও। সুমামাকে ছেড়ে দেওয়া হলো। তিনি কিছুটা দূরে গিয়ে একটু পানি পেয়ে গোসল করে আবার ফিরে এসেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এসে বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই এবং আপনি হচ্ছেন আল্লাহর রাসূল এবং তার বান্দা। ইসলাম প্রচার কখনো তলোয়ারের মাধ্যমে হয়নি, তার উত্তম আখলাকের মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম আখলাক ছিল, এত সুন্দর ছিল যে ইসলাম গ্রহণ করতে সে বাধ্য হয়েছে। তারপরে তিনি বলছেন, সুমামা বলছেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট চেহারা ছিল আপনার চেহারা, এখন সবচেয়ে উৎকৃষ্ট চেহারা হচ্ছে আপনার চেহারা। তাহলে এটা হচ্ছে উত্তম আখলাক। উত্তম আখলাকের মাধ্যমে ইসলাম গ্রহণ করে। একজন ব্যক্তি খালি তলোয়ার নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছে যে আমি তোমাকে হত্যা করব, তোমাকে কে বাঁচাবে এখন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ। সেই ব্যক্তির হাত কাঁপতে কাঁপতে সাথে সাথে তলোয়ারটা পড়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তলোয়ারটা তুলে নিয়ে হাতে নিয়ে বলছেন, এবার তোমাকে কে বাঁচাবে? তখন সে বলছে ভয়তে যে আপনি বাঁচাবেন। বলছে না, আমি না, সেই মহান রব্বুল আলামিন যিনি আমাকে বাঁচিয়েছেন তিনি তোমাকে বাঁচাবেন, যাও তোমাকে ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ, কত উত্তম আখলাক ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে। যখন 10,000 সৈন্য নিয়ে, সাহাবী নিয়ে মক্কা বিজয় করতে গেলেন, সামনে গুটি কয়েক মানুষ। 13 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছেন এই মক্কার অধিবাসীরা। 13 বছর মক্কা থেকে চলে যাওয়ার পরেও, তারপরেও তাকে কষ্ট দিত বিভিন্ন যুদ্ধের মাধ্যমে, বদর, উহুদের মাধ্যমে, খন্দকের মাধ্যমে। তারপরে যখন তিনি মক্কা বিজয় করতে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে মাফ করে দিলেন, কিন্তু তিনি চাইলে প্রত্যেকের গর্দান উড়িয়ে দিতে পারতেন। এটা হচ্ছে উত্তম আখলাক, ক্ষমা করা, মানুষকে ক্ষমা করা, মানুষকে মাফ করে দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিম মাকারিমাল আখলাক। নিশ্চয় আমি প্রেরিত হয়েছি উত্তম আখলাকের যা যা দিক আছে, যা যা বিষয় আছে, সমস্ত কিছুকে পূর্ণ করার জন্য, পরিপূর্ণ করার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দেখিয়ে গিয়েছেন উত্তম আখলাক কী ছিল। একজন ব্যক্তি আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে জিজ্ঞাসা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক কেমন ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক কেমন ছিল? তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, তুমি কি কোরআন পড়ো না? তুমি যদি কোরআন পড়তে তাহলে বুঝতে পারতে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক কেমন ছিল। তিনি বলছেন, কানা খুলুকুহাল কুরআন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক ছিল কুরআন, মানে কুরআনে যা যা বলা হয়েছে, যা যা ভালো গুণ বলা হয়েছে, যা যা নিষেধ করা হয়েছে, সমস্ত কিছু থেকে তিনি বিরত থাকতেন। মানে কোরআনে যা দিক আছে, যা কিছু আছে, সেটাই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক। আমাদেরকে গ্রহণ করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমরা তাকে রোল মডেল হিসেবে গ্রহণ করব, কোনো খেলোয়াড়কে নয়, কোনো ফিল্ম অ্যাক্টরকে নয়। কোনো খেলোয়াড় যদি চুলটা একটু স্টাইল দিয়ে কাটে, আমরা সেইভাবে চুল কাটি, কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন চুল কেটেছিলেন, তিনি কেমন পোশাক পরেছিলেন, তিনি কেমন দাড়ি রেখেছিলেন, সেগুলোকে আমাদের মধ্যে আমরা আনতে পারছি?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে আয়াত নাযিল করে বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়া লাউ কুনতা ফাদ্দান গালিদান কলবি লানফাদ্দু মিন হাওলিক। হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর তরফ থেকে আপনার প্রতি একটি বিশেষ অনুগ্রহ, বিশেষ মর্যাদা হচ্ছে আপনি মানুষের জন্য নরম স্বভাবের, আপনি মানুষের জন্য কর্কশ স্বভাবের নন। যদি আপনি কর্কশ স্বভাবের হতেন তাহলে আপনার আশেপাশেতে মানুষ সরে যেত, মানুষ আপনার আশেপাশে ভিড় করতো না। সাহাবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দেখা করার জন্য বেচেন হয়ে যেত। এদেরকে একটু নামান না এখান থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা করার জন্য, তার দিদারের জন্য মানুষ সাহাবীগণ বেচেন হয়ে যেতেন যে কখন আমি একটু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দেখা করব। তিনি নরম স্বভাবের ছিলেন। যদি তিনি কর্কশ স্বভাবের, কঠোর স্বভাবের হতেন তাহলে তার আশেপাশ থেকে মানুষ সব সরে যেত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে নবী, ফাআফু আনহুম, আপনি তাদেরকে ক্ষমা করে দিন। যারা আপনাকে কষ্ট দেয় না জেনে বা জেনে আপনাকে কষ্ট দেয়, আপনি তাদেরকে ক্ষমা করে দিন। ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম, এবং তাদের জন্য আপনি ক্ষমা চান। ভালো গুণের মধ্যে একটি ভালো গুণ হচ্ছে, যদি আমাকে কেউ কষ্ট দেয় আমি তাকে ক্ষমা করে দেব। শুধু আমি তাকে ক্ষমা করে দেব না, আমি তার জন্য ক্ষমা চাইব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এটা হচ্ছে একটি ভালো গুণ। ওয়াশাবিরহুম ফিল আমর, আর যদি আপনি কোনো কাজ করবেন মনে করেন তাহলে মানুষের সাথে পরামর্শ করুন। ভালো গুণের মধ্যে একটি গুণ হচ্ছে মানুষের সাথে পরামর্শ করা, মানুষের সাথে আলোচনা করা। এটা হচ্ছে একটি ভালো গুণ, ভালো বৈশিষ্ট্য। আর আমরা কি করি, কোনো কাজ করার আগে আমি একা, আমি সব জানতা, আমি সব কিছু করব, এইভাবে আমরা মানুষের সাথে পরামর্শ করতে চাই না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন আপনি পরামর্শ করুন। ফাইজা আযামতা, আর যদি আপনি পরামর্শ করে কোনো বিষয় সিদ্ধান্ত নেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, সেই বিষয়ে আল্লাহর প্রতি তাওয়াক্কুল, ভরসা করুন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা তাওয়াক্কুল করে, যারা ভরসা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবাসেন। সূরা আল ইমরানের 134 নম্বর আয়াতে উত্তম আখলাকের কিছু দিক তুলে ধরা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিবিনাল গায়জ, নিশ্চয় যারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় ব্যয় করে, দান করে। যখন আমার কাছে 100 টাকা আছে, 100 টাকা থেকে আমি 10 টাকা দান করব। যখন আমার কাছে 10 টাকা আছে, তখন 10 টাকা থেকে আমি 1 টাকা দান করব। সর্ব অবস্থায় যারা দান করে। ওয়াল কাযিবিনাল গায়জ, আর নিজেদের রাগকে যারা দমন করে, রাগ হয়ে গেলে রাগকে দমন করে। ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষকে ক্ষমা করে। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৎকর্মপরায়ণদেরকে ভালোবাসেন, যারা সৎকর্ম করে। এ বিষয়ে তাফসীর ইবনে কাসির এই হাদিসে, এই আয়াতের ব্যাখ্যায় একটি উত্তম সুন্দর ঘটনা বর্ণিত হয়েছে আলী রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু আনহু একটি খুবই চমৎকার ঘটনা বর্ণিত হয়েছে। আলী রাদিয়াল্লাহু আনহু একজন খাদেম ছিল, একজন গোলাম ছিল। গোলামটি আলী রাদিয়াল্লাহু আনহুর জন্য একটু গরম পানি করে নিয়ে আসছিল। আনার পরে কোনো কারণবশত সেই পানিটা আলী রাদিয়াল্লাহু আনহুর গায়ে পড়ে গেল। তো আলী রাদিয়াল্লাহু আনহু স্বাভাবিক একটু রাগ হলো গোলামের উপরে। গোলামটা ছিল বিচক্ষণ, গোলামটি সাথে সাথেই কোরআনের আয়াতটি পড়তে লাগলো, ওয়াল কাযিবিনাল গায়জ, যারা নিজেদের রাগকে দমন করে। গোলাম পড়ছে, তখন আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, কাযাবতুল গায়জা, আমি আমার রাগকে দমন করলাম, আমি আমার রাগকে দমন করলাম। সাথে সাথে কোরআনের আয়াত সাথে সাথে শোনার সাথে সাথে আমল। ওয়াল কাযিবিনাল গায়জ, যারা নিজেদের রাগকে দমন করে। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন আমার রাগকে আমি দমন করলাম। তারপর বলছেন ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষকে ক্ষমা করে। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন আফাউতু আনকা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তখন সেই গোলাম বলছেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৎকর্মপরায়ণদেরকে ভালোবাসেন,
যারা সৎকর্ম করে তাদেরকে ভালোবাসেন। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আনতা হুররু বিওয়াজহিল্লাহি, আমি তোমাকে আল্লাহর সন্তুষ্টির জন্য আজাদ করে দিলাম। এক্ষুনি আমার গায়ে পানি পড়লো, এক্ষুনি আলী রাদিয়াল্লাহু আনহুর গায়ে পানি পড়লো, তিনি নিজের রাগকে দমন করলেন, তাকে ক্ষমা করে দিলেন এবং তাকে আজাদও করে দিলেন, মুক্ত করে দিলেন। কোরআনের আয়াত শোনার সাথে সাথে আমল, আমাদেরও আখলাক, আমাদেরও আচরণ এমনটা হওয়া উচিত। আমরা কোরআনের আয়াত শুনব এবং সাথে সাথে আমরা আমল করব। একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে যে যতই ভালো আচরণ, যতই ভালো আখলাক হোক না কেন, সেটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়, পরকালে মুক্তির জন্য না হয়, তাহলে সেই ভালো আচরণ, ভালো আখলাক আমাদের কোনো কাজে আসবে না। তাওহীদ যদি ঠিক না থাকে, যদি আমাদের মধ্যে শিরক থাকে, আমাদের মধ্যে যদি বিদআত থাকে, তাহলে আমাদের ভালো আচরণ, ভালো আখলাক আমাদের কাজে আসবে না। আমাদের পরকালের জন্য আমাদের ভালো আচরণ করতে, পরকালে নাজাত পাওয়ার জন্য, মানুষকে খুশি করার জন্য না, যে আমি মানুষকে খুশি করার জন্য যে আমাকে ভালো বলবে, বাহবা দেবে, সেই জন্য আমি ভালো আচরণ করব। আসলে এটা ভালো আচরণ নয়। ভালো আচরণ হচ্ছে রবকে সন্তুষ্ট করার জন্য। একটি হাদিস বর্ণিত হয়েছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইবনে জুদান নামে একজন ব্যক্তি, কানা ফিল জাহিলিয়াতি, জাহিলি যুগে, ইয়াসিলুর রহিম ওয়া ইউতিমুল মিসকিন, সে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখত, ইয়েতিম মিসকিনদেরকে খাদ্য খাওয়াতো, ভালো ভালো কাজ করত, মানুষের সঙ্গে সুন্দর আচরণ করত। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করছেন, হাল যাকা নাফিউহু, তার এই ভালো কাজগুলো কি তার কি কোনো উপকারে আসবে? তার কি কোনো উপকারে আসবে তার এই ভালো কাজগুলো? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা, কোনো উপকারে আসবে না। কারণ ইন্নাহু লাম ইয়াকুল ইয়াওমান, কারণ সে কখনো কোনো দিন বলেনি, রব্বি গফিরলি খাতিয়াতি ইয়াউমিদ্দিন, হে আল্লাহ, বিচারের দিনে আমাকে আপনি ক্ষমা করে দিন। কারণ তার পরকালের প্রতি তার বিশ্বাস ছিল না, পরকালের প্রতি তার ঈমান ছিল না। সেই জন্য তার ভালো আচরণ, ভালো কাজগুলো, ইয়েতিম মিসকিনদেরকে খাদ্য দান করা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। উত্তম আচরণের কিছু ফজিলাত আমি আপনাদের সামনে বর্ণনা করব। উত্তম আচরণ আসলে কি? উত্তম আচরণ, তার ফজিলাত কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা যাইমুন বিবাইতি ফি রাবাদিল জান্নাতা লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কান, আমি জান্নাতের পার্শ্ববর্তী একটি জায়গায় একটি প্রাসাদের জিম্মেদার হচ্ছি, দায়িত্ব নিচ্ছি তার জন্য, লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কান, যে তর্ককে ছেড়ে দিল, তর্ককে পরিহার করলো, ঝগড়াকে পরিহার করলো, যদিও সে হক ছিল। আমি জানি আমি হক পথে আছি, জানি এটা আমার হক, এই চেয়ারটা আমার, আর একজন বলছে না এই চেয়ারটা আমার, আমি জানি চেয়ারটা আমার, তারপর আমি ছেড়ে দিলাম শুধু ঝগড়াকে এড়ানোর জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি তার জন্য জান্নাতের পাশে, জান্নাতের এক কিনারায় একটি প্রাসাদের দায়িত্ব নিচ্ছি। সুবহানাল্লাহ, জান্নাতে প্রাসাদ, কে দায়িত্ব নিচ্ছেন? ওয়া হুয়া সাদিকুল মাসদুক, যিনি সত্যবাদী আর যার কথা সত্য বলে বিশ্বাস করা হয়, যিনি সাদেক, সত্যবাদী, আল আমিন, বিশ্বস্ত, যিনি কখনো মিথ্যা কথা বলেন না, তিনি দায়িত্ব নিচ্ছেন জান্নাতের। যে তর্ককে ছেড়ে দিল, যে ঝগড়াকে ছেড়ে দিল, কোনো বিষয় ঝগড়াকে ছেড়ে দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, ওয়া বিবাইতি ফি ওয়াসাতিল জান্নাতি লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহান, আর আমি তার জন্য জান্নাতের মধ্যখানে একটি প্রাসাদের দায়িত্ব নিচ্ছি, যে ইয়ারকির ছলে হলেও মিথ্যা কথাকে পরিহার করলো, মিথ্যা কথা বললো না ইয়ারকির ছলে হলেও। আমরা তো ইয়ারকির ছলে সিরিয়াসে আমরা কত মিথ্যা কথা বলি। একজন আসছে, ওই সাপ সাপ সাপ, কিন্তু সাপ নেই, ইয়ারকি মারার জন্য বললাম, মিথ্যা কথা।
এইভাবে আমরা আমাদের সন্তানদেরকে মিথ্যা শিখিয়ে বড় করি। বলছি ভাত খেয়ে নে নাহলে ভূত আসবে, ভাত খেয়ে নে নাহলে বাঘ আসবে। এইভাবে আমরা আমাদের সন্তানদেরকে মিথ্যা শেখাচ্ছি। বলছি এ কোলে আয়, আমার কাছে আয়, একটা জিনিস দেবো, অথচ কোলে আসছে, আমাদের কাছে আসছে, আমরা কিছুই দিচ্ছি না, তার সাথে প্রতারণা করছি, মিথ্যা কথা বলছি। আমরা ছোটোবেলাতে আমাদের সন্তানদেরকে আমরা মিথ্যা কথা শেখাচ্ছি। একটা ফোন এসছে, বলছে ছেলের কাছে ফোনটা দিয়ে বলছে আব্বা বলছে বল বাড়িতে নেই, তো ছেলে ফোন ধরে বলছে আব্বা বলছে বাড়িতে নেই, আব্বা 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 বলছে আব্বা বাড়িতে নেই। সে তো মাসুম, সে তো জানে না, তাকে আমরা শেখাচ্ছি মিথ্যা কথা। ছোটোবেলার থেকে আমরা তাকে মিথ্যার মধ্যে বড় করছি, সেজন্য সে বড় হয়ে সত্য আর বলতে পারে না। কথায় কথায় তারা মিথ্যা কথা বলে। যদি একটা জামা কেনে, একটি শার্ট কেনে 300 টাকায়, যদি জিজ্ঞাসা করা হয় যে কত দাম নিয়েছে, বলবে 400 টাকা, 500 টাকা। কারণ সে মিথ্যা শুনে শুনে, মিথ্যা বলে বলে সে বড় হয়েছে, মিথ্যা শিখে শিখে সে বড় হয়েছে। সেজন্য তার মুখ তার সত্য কথা বেরোয় না। সত্য কথা বলার আগে সে মিথ্যা কথা একটা বলে নাই। যদি বলে এই কাজটা করেছিস, বলে না করিনি, তারপর বলে হ্যাঁ করেছি। মানে আগে মিথ্যা কথা বলবে, তারপরে সত্য কথা বলবে। এভাবে আমরা মিথ্যা কথা বলতে বলতে আমাদের জবানতে অটোমেটিক মিথ্যা কথা বেরিয়ে আসে, আমরা চিন্তাও করি না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়ার কি মারার ছলে হলেও মিথ্যা কথাকে পরিহার করলো, আমি তার জন্য জান্নাতের মধ্যখানে একটি প্রাসাদের দায়িত্ব নিচ্ছি। জান্নাতের মধ্যখানে প্রাসাদের দায়িত্ব নিচ্ছে কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আমাদের সমাজের মধ্যে প্রচুর মিথ্যা কথা। ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে আমরা মিথ্যা কথা বলি। একটা মাল কিনেছে 50 টাকাতে, বলছে আমি এই মালটা কিনেছি 40 টাকা দিয়ে, আমি লাভ রাখি না, তোমার কাছে কেনা দামেই দিয়ে দিচ্ছি। কেন মিথ্যা কথা বলার দরকার কি? আমি এই দামে বিক্রি করব, তোমার যদি পোষায় তুমি নিয়ে নাও। মিথ্যা কথা বলছে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যবসায়ী আত-তাজির সাদিকুল আমিন, যে সত্যবাদী এবং বিশ্বাস্ত ব্যবসায়ী, মা'আন নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা, যে সত্যবাদী ব্যবসায়ী তাজির, সে কিয়ামতের ময়দানে নবীর সাথে, সিদ্দিকের সাথে, সত্যবাদীর সাথে এবং শহীদের সাথে সে থাকবে। কত মর্যাদা! সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারপরে আমরা মিথ্যা কথা বলি ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে। এটা আমাদের মিঠাপুর এলাকা, ব্যবসা বাণিজ্য প্রচুর হয়, আর মিথ্যা কথাও অনেক হয়তো বলে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াবিবাইতি ফি আ'লাল জান্নাতি লিমান হাসুনা খুলুকুহু, আমি তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্তরে একটি প্রাসাদের দায়িত্ব নিচ্ছি। জান্নাতের সর্বোচ্চ স্তরে একটি প্রাসাদের দায়িত্ব নিচ্ছি তার জন্য যার চরিত্র হচ্ছে উত্তম, যার আখলাক হচ্ছে উত্তম, সুন্দর আখলাক। যার সুন্দর আখলাক, তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে অর্থাৎ জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসে তার জন্য জান্নাতের একটি প্রাসাদের দায়িত্ব নিচ্ছে। তাহলে আমাদের আখলাক অবশ্যই সুন্দর হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক যেমন ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন মা মিন শাইইন আথকালু ফিল মিজানি মিন হুসনিল খুলুক, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায়, মিজানের দাড়ি পাল্লায় উত্তম আখলাকের থেকে বেশি ভারী আর কোনো কিছুই হবে না। মিজানের দাড়ি পাল্লায় যখন নেকি আর গুনাহ মাপা হবে, তখন উত্তম আখলাকের থেকে ভারী আর অন্য কোনো কিছুই হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন ইন্নাল মুমিনা লা ইউদরিকুল বিহুসনিল খুলুকি দারাজাতাস সাইমিল কাইম, উত্তম আখলাকবান মুমিন ব্যক্তি, যার উত্তম আখলাক এবং মুমিন বিশ্বাসী, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, পরকালের প্রতি বিশ্বাস রাখে, নবীগণের প্রতি, ফেরেশতার প্রতি, এইভাবে যারা বিশ্বাসী মুমিন আর যাদের উত্তম আখলাক আছে, তাদের মর্যাদা হচ্ছে দারাজাতাস সাইমিল কাইম, তারা যেন সিয়াম পালনকারী এবং কিয়ামকারী মানে সালাত আদায়কারীর মতো মর্যাদাবান, সারা বছর সিয়াম পালনকারী এবং সারা বছর সালাত আদায়কারী, নামাজ পড়ার মতো সে নেকি পেতে থাকে, শুধু উত্তম আখলাকের মাধ্যমে, শুধু উত্তম আখলাকের মাধ্যমে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলছেন, আকসারু মা ইউদখিলুন নাসা আল জান্নাতা তাকওয়াল্লাহু ওয়া হুসনুল খুলুক। আকসারু মা ইউদখিলুন নাস, অধিকাংশ মানুষ জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করবে দুটি গুণের কারণে, দুটি বৈশিষ্ট্যর কারণে। একটি হচ্ছে তাকওয়া আল্লাহ, আল্লাহর ভয়, ওয়া হুসনুল খুলুক, এবং উত্তম আচরণ, আল্লাহর ভয়। আমাদের মধ্যে আল্লাহর ভয় নেই, আমরা বাহ্যিকভাবে মানুষের সাথে সুন্দর আচরণ করি, কিন্তু আমাদের রবের সাথে আমাদের আচরণটা কেমন, আমরা কি সে বিষয়ে কখনো চিন্তা করি? আমাদের রবের সাথে আমাদের আচরণটা কেমন? গোপনে আমরা কি করি? প্রকাশ্যে তো আমরা এই মজলিসে কেউ বিড়ি খাবে না, কেউ ফোন বের করে ব্লু ফিল্ম দেখবে না, কেউ গান শুনবে না, কিন্তু গোপনে থাকলে, গোপনে কি আমরা আল্লাহকে ভয় করি? গোপনে কি আমাদের রবকে আমরা ভয় করি? গোপনে ভয় করতে পারলেই তাহলে আমরা হচ্ছি উত্তম আখলাকবান। গোপনে ভয় করতে পারলে তারপরেই হচ্ছে আমরা উত্তম আচরণকারী রবের সাথে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইত্তাকুল্লাহ হাইসুমা কুন্ত, তোমরা যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, আল্লাহকে ভয় করো। যে অবস্থায় থাকো তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াতবিউস সাইয়্যাতিল হাসানা, আর যখন তোমাদের কোনো পাপ হয়ে যাবে তখন একটি নেকি করো। যখন একটি পাপ হয়ে যাবে একটি নেকি করো। ওয়াতবিউস সাইয়্যাতিল হাসানা তামহুহা, তাহলে তোমার সেই পাপটাকে এই নেকিটা মুছে দেবে। ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানা, আর তোমরা মানুষের সাথে উত্তমভাবে আচরণ করো, উত্তম আখলাক, উত্তম আখলাকের সাথে মানুষের সাথে সাক্ষাৎ করো, কথাবার্তা বলো, উত্তম আখলাক। সর্ব অবস্থা আল্লাহকে ভয় করা হচ্ছে উত্তম আখলাক। আমাদের যুবকরা তাদের আখলাক, তাদের যৌবনকে নষ্ট করে গোপনে পাপ করার মাধ্যমে, বিভিন্ন মহিলাদের সাথে সম্পর্কের মাধ্যমে, ফোনে অশ্লীল ভিডিও দেখার মাধ্যমে, সিগারেট বিড়ি খাওয়ার মাধ্যমে, সালাত ত্যাগ করার মাধ্যমে। এগুলো উত্তম আখলাকের পরিপন্থী বিষয়। এই আখলাকের বিষয়গুলো অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, ইন্না, নিশ্চয়ই, আকরাবাকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাতি আহাসিনাকুম আখলাকা, নিশ্চয়ই কিয়ামতের ময়দানে আমার নিকটবর্তী হবে সেই সব ব্যক্তিরা যাদের আচরণ হচ্ছে সুন্দর, যাদের চরিত্র হচ্ছে সুন্দর, উত্তম আখলাক যাদের মধ্যে, তারা কিয়ামতের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বাধিক নিকটবর্তী হবে। আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আখলাক আমাদেরকে শিক্ষা দান করেছেন, সে আখলাক আমাদের মধ্যে আনার তৌফিক দান করুন। আমাদের মহিলাদের খুব খারাপ গুণ, তাদের আখলাক অত্যন্ত খারাপ হয়ে থাকে, তাদের আখলাক অত্যন্ত খারাপ হয়ে থাকে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো একজন মহিলা সম্পর্কে, ইমরাআতান তুসাল্লিল লাইলা ওয়া তাসুমুন নাহার ওয়া তাফআলু ওয়া তাসাদ্দাকু, একজন মহিলা যে দিনে সিয়াম পালন করে, রাতে কিয়াম করে, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়ে, এবং অনেক দান সাদাকা করে, দান খয়রাতও করে, কিন্তু তার মধ্যে একটি খারাপ গুণ হচ্ছে তুজি জিরানাহা বিলিসানিহা, সে তার জবানের মাধ্যমে মানুষকে প্রচুর কষ্ট দিয়ে থাকে, তার প্রতিবেশীকে কষ্ট দিয়ে থাকে। একটি খারাপ গুণ। সে সালাত আদায় করে, সিয়াম পালন করে, প্রচুর পরিমাণে দান সাদাকা করে, কিন্তু সে তার জবানের মাধ্যমে, তার আচরণের মাধ্যমে, তার কথার মাধ্যমে মানুষকে কষ্ট দিয়ে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা খায়রা ফিহা, তার মধ্যে কোনো কল্যাণ নেই। হিয়া মিন আহলিন নার, সে মহিলা, সে পুরুষ, মহিলা হোক অথবা পুরুষ হোক, এখানে মহিলার কথা এসছে, মহিলা হোক অথবা পুরুষ হোক, সে জাহান্নামী, তার খারাপ আচরণের কারণে। আর একজন মহিলা সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে, ক্বালা ইমরাআতুন তুসাল্লিল মাকতুবাতি ওয়া তাসাদ্দাকু বিআসওয়ারি ওয়া লা তুজি আহাদান, একজন মহিলা আছে যে শুধু ফরজ সালাতগুলো আদায় করে, দান সাদাকা অল্প পরিমাণ করে, টাকা পয়সা কম থাকে বা দান সাদাকা অত করতে পারে না, তো সে তার জবানের মাধ্যমে কাউকে কষ্ট দেয় না, ওয়ালা তুজি আহাদান,
সে তার জবানের মাধ্যমে কাউকে কষ্ট দেয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হিয়া মিন আহলিল জান্নাহ, এই মহিলা হচ্ছে জান্নাতি। শুধু জবানের মাধ্যমে কষ্ট দেওয়ার কারণে জাহান্নামে প্রবেশ করছে, আর জবানের মাধ্যমে উত্তম আচরণ করার কারণে সে মহিলা জান্নাতে প্রবেশ করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উত্তম আচরণ করার তৌফিক দান করবে, আমাদের প্রতিবেশীর সাথে, আমাদের ভাই, আমাদের সাথে যাদের দৈনন্দিন দেখা সাক্ষাৎ হয় তাদের সাথে, বা যাদের সাথে দেখা সাক্ষাৎ হয় না তাদের সাথেও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক পথে নিয়ে এসছে, সই আকীদা আহলুল হাদিস হয়ে গিয়েছি বলে আমরা মানুষকে আর পরোয়া করি না, যাকে তাকে জাহান্নামী বলি, যাকে তাকে কাফের বলি। এই আচরণগুলো কিন্তু উত্তম আখলাকের মধ্যে পড়ে না কখনো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম আখলাকের তিনটি সমষ্টির কথা বলা হয়েছে। আরবদের মধ্যে প্রচলন আছে উত্তম আখলাকের তিনটি সমষ্টি। সেই তিনটি কি? প্রথমটি হচ্ছে কাফুল আদা, শত্রুতা ত্যাগ করা, শত্রুতা ত্যাগ করা, মানুষকে কষ্ট না দেওয়া। কাফুল আদা, শত্রুতা ত্যাগ করা, মানুষকে কষ্ট না দেওয়া। আমার কথার মাধ্যমে, আমার কাজের মাধ্যমে যেন কেউ কষ্ট না পায়। আমি হয়তো কাউকে বললাম যে ভাই এক জায়গায় দাঁড়াও, আমি এক্ষুনি আসছি, বলে আমার সময় 2 ঘন্টা 3 ঘন্টা পার হয়ে যাচ্ছে, সে অপেক্ষা করছে, কষ্ট পাচ্ছে। এভাবে আমার আচরণের মাধ্যমে কেউ যেন কষ্ট না পায়। বা আমার যে শত্রু আছে তাকে যেন আমি বন্ধু হিসেবে গ্রহণ করি, শুধু দিনের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, প্রকৃত মুসলিম তো সেই যার জবান এবং হাত থেকে অপর মুসলিম নিরাপদে থাকে। প্রকৃত মুসলিম সেই যার জবান এবং হাত থেকে অপর মুসলিমরা নিরাপদে থাকে। দ্বিতীয় হচ্ছে বাদলুন নাদা, দয়ালু এবং উদারতা হওয়া, পরোপকারী হওয়া, পরের উপকার করা। শুধু নিজের লাভটা বুঝলে হবে না, পরের লাভটা আমাদের বুঝতে হবে। পরের কিভাবে উপকার হয়, পরের ক্ষতি না করা, পরোপকারী হওয়া। অথচ আমাদের সমাজে যেটা প্রচলন আছে বা বলে থাকে যে পরের লাভটা বেশি বুঝিস, নিজের লাভটা বুঝিস না। অথচ ইসলামের শিক্ষা হচ্ছে পরের লাভটা বুঝতে হবে, পরের উপকার করতে হবে। সাহাবীরা যেভাবে পরের উপকার করতো, মুহাজিররা কিভাবে, আনসাররা মুহাজিরদের উপকার করেছেন, তার অর্ধেক সম্পত্তি দিয়ে দেওয়ার মাধ্যমে। বলছেন আমার 2টো স্ত্রী আছে, যে স্ত্রীটাকে পছন্দ হয় বলো আমার স্ত্রীকে আমি তালাক দিয়ে দেবো, সেই স্ত্রীটাকে তুমি বিবাহ করে নাও। পরের উপকার করতে হবে, পর উপকারী হতে হবে। এটা হচ্ছে মুসলিমদের, মুমিনদের বৈশিষ্ট্য। 3 নম্বর হচ্ছে তলাকাতুল ওয়াজ, হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে মানুষের সাথে সাক্ষাৎ করা, হাসি মুখে কথা বলা। এই গুণটা আমাদের মধ্যে থেকে হারিয়ে গিয়েছে বললেই চলে। আমাদের যদি কেউ সালাম দেয় আমরা মুখ আর একদিক ঘুরিয়ে সরে যাই, সালাম দিলে আমরা সালামের জবাবও দিতে চাই না। অথচ এটা একটা খারাপ গুণ, অত্যন্ত খারাপ গুণ একটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই খারাপ গুণ থেকে দূরে থাকার তৌফিক দান করুন। উত্তম আখলাকের কিছু কথা বলে, কিছু বৈশিষ্ট্য বা উত্তম আখলাক কি বলে আমি আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। প্রথম উত্তম আখলাক হচ্ছে সত্যবাদিতা, সত্যবাদী হতে হবে, সদা সর্বদা সত্য কথা বলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে তোমরা থাকো, সত্যবাদীদের সাথে থাকো। আমাদের সত্যবাদীদের সাথে থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকুম বিসিদক, তোমরা সত্যবাদিতা অবলম্বন করো। ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির, কারণ সত্যবাদিতা মানুষকে নেকির দিকে ধাবিত করে, নেক কাজের দিকে ধাবিত করে, আর নেক কাজ মানুষকে জান্নাতের দিকে ধাবিত করে। আমাদেরকে সত্যবাদী হতে হবে, সত্যভাষী হতে হবে। সত্য কথা শুনবো, সত্য কথা প্রচার করব, সত্য কথা বলবো, মিথ্যাকে আমরা আশ্রয় দেব না। আমানত রক্ষা করতে হবে, আমানতের হেফাজত করতে হবে, সার্বিক আমানত। আমার স্ত্রী আমার কাছে আমানত, আমার সন্তান আমার কাছে আমানত। শুধু অর্থ আমার যে আমানত তা নয়, আমাকে একটা কাজ দেওয়া হয়েছে, সেই কাজটা আমার কাছে আমানত।
প্রত্যেকটা বিষয় আমানতের রক্ষা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম সূরা আল মুমিন আয়াত নম্বর 8-এর মধ্যে বলছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানত এবং তাদের অঙ্গীকারে যত্নবান, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রেখেছেন। সুতরাং আমানতের হেফাজত করতে হবে। যা কিছু আমানত আছে, শুধু টাকা রাখলে এটা আমানত নয়, আমানত সার্বিক বিষয়। একটা কোম্পানিতে আমি কাজ করছি, সেই কোম্পানির যাবতীয় মাল সামান সমস্ত কিছু আমার জন্য আমানত, সে আমানতের আমার হেফাজত করতে হবে, আমানতের হেফাজত করতে হবে। ধৈর্য সহনশীলতা, ধৈর্য ধারণ করতে হবে। অল্পতে আমরা যেন রাগান্বিত না হয়ে যাই, অল্পতে যেন আমরা মানুষকে গালাগালি না করা শুরু করি। এই গুণটা আমাদের মধ্যে নেই বললেই চলে। বিশেষ করে এই শহরের লোকেরা মানুষকে সহ্য করতে চায় না। যদি একটু গাড়ির চাকা কারোর গার ওপরে উঠে যায় বা একটুখানি ঠুকে যায়, তাহলে গালাগালি করা, বাজে ভাষায় গালাগালি করা শুরু করে দেয়। ধৈর্য ধরতে হবে। আপনি কি চান যে আপনাকে কেউ গালাগালি করুক? আপনি তো এটা চান না। তাহলে আমি অপরকে গালাগালি করব না। এটা হচ্ছে উত্তম আখলাক, এটা হচ্ছে উত্তম আচরণ। ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা সালাত এবং সবরের মাধ্যমে, ধৈর্য এবং সালাতের মাধ্যমে ধৈর্য ধারণ করো। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদের সঙ্গে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকে ধৈর্য দেওয়া হয়েছে তাকে একটা নূর দিয়া, আস-সাবরু দিয়া, যাকে ধৈর্য দেওয়া হলো তাকে আল্লাহর তরফ থেকে একটি নূর দেওয়া হলো, বাতি দেওয়া হলো। ধৈর্যশীলতা হচ্ছে একটি উত্তম আখলাকের গুণ। বিনয় ও নম্রতা, বিনয় ও নম্র হতে হবে। দুনিয়াতে আমরা চলাচল করব নম্রভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ইবাদুর রহমান, রহমানের বান্দা তো তারাই, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনে নম্রতার সাথে, ভদ্রতার সাথে চলাফেরা করে। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন, যখন কোনো জাহেল তাদের সাথে তর্ক করতে আসে, ঝগড়া করতে আসে, তখন বলে ক্বালু সালামা, তোমার প্রতি শান্তি বর্ষিত হোক, আমি তোমার সাথে তর্ক করতে রাজি নই, আমি তর্ক করব না। তাহলে জমিনে আমাদেরকে নম্রতার সাথে চলতে হবে, দাম্ভিকতার সাথে চলা হবে না, চলা যাবে না। আমরা তুচ্ছ পানি দিয়ে সৃষ্টি হয়েছি, নাপাক পানি দিয়ে সৃষ্টি হয়েছি, এবং আমরা মারা যাব, আমাদের হাড়গোড় মাটিতে মিশে যাবে, পুনরায় আমাদেরকে ওঠানো হবে। তাহলে আমাদের কিসে এত অহংকার? শরীরের অহংকার, অর্থের অহংকার, অর্থ আমাদেরকে রেখে চলে যেতে হবে। অহংকার করা যাবে না, অহংকার থেকে দূরে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তোমরা জমিনে দাম্ভিকতার সাথে চলাচল করো না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে তোমরা দাম্ভিকতার সাথে চলাচল করো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, তোমরা তো জমিনকে ফেড়ে ফেলতে পারবে না, না তোমরা আসমান পর্যন্ত মর্যাদাবান বা পাহাড় পর্যন্ত মর্যাদাবান হতে পারবে। আমরা কি জমিনকে ফেড়ে ফেলতে পারবো? আমাদের কি সেই ক্ষমতা দেওয়া হয়েছে? না, আমাদের মর্যাদা এত হবে যে আমরা পাহাড় পর্যন্ত পৌঁছে যাব? সে মর্যাদা তো আমাদের নেই, সে ক্ষমতা তো আমাদের নেই। তাহলে কেন আমরা জমিনে অহংকারের সাথে চলবো, দাম্ভিকতার সাথে চলবো? কিছু টাকা হয়ে গিয়েছে বলে টাকার গরমে আর একজনকে তোয়াক্কা করবো না, পরোয়া করবো না? এটা কখনো উত্তম আখলাক, উত্তম বৈশিষ্ট্য হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উত্তম আখলাকবান হওয়ার তৌফিক দান করুন। যে ব্যক্তি বিনয় ও নম্রতা অবলম্বন করে, আল্লাহ তাকে উঁচু মর্যাদা দান করে থাকেন। ক্ষমাশীলতা, মানুষকে ক্ষমা করতে হবে। ক্ষমাশীলতা হচ্ছে উত্তম আখলাকের একটি বৈশিষ্ট্য, একটি গুণ। আর যারা তাদের রাগকে সংবরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল কাযিবিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষকে ক্ষমা করে। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৎকর্মপরায়ণদেরকে ভালোবাসেন। যারা মানুষকে ক্ষমা করে তারা হচ্ছে সৎকর্মপরায়ণ, তারা হচ্ছে অত্যন্ত ভালো মানুষ। আমাদের মানুষের সাথে সুন্দরভাবে কথা বলতে হবে, মানুষের সাথে উত্তম আচরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াকুলু লিন-নাসি হুসনা, আর তোমরা মানুষের সাথে উত্তম আচরণ করো, কথা বলো, উত্তম কথাগুলো বলতে হবে। খারাপ কথা, পাপের কথা, অশ্লীল কথা বলা যাবে না, বলা উচিত নয়, গুনাহের কাজ।
সুতরাং উত্তম কথা, ভালো কথা যেগুলো আছে সেগুলোকে আমাদেরকে বলতে হবে। নরম কথা বলা, উত্তম কথা বলা হচ্ছে সদাকা। হাসি মুখে ভাইয়ের সাথে দেখা করা হচ্ছে সদাকা। এক ভাই আর এক ভাইয়ের সাথে দেখা করলো, হাসি মুখে কথা বলল, এটা হচ্ছে সদাকা। টাকা ব্যয় করতে হলো না, শুধু হাসি মুখে কথা বললো, এর কারণে সে সদাকার নেকি পেয়ে গেল। তাহলে আমরা কেন নেকি থেকে পিছিয়ে থাকব? কেন আমরা নেকি থেকে পিছিয়ে থাকব? অতিরিক্ত কথা না বলা, এটা একটি খারাপ গুণ, যে অতিরিক্ত কথা বলা। কোনো মজলিসে যদি কেউ বসে, সে একাই বলে সবসময় একাই কথা বলতে চায়, আর একজনকে বলার সুযোগ দেয় না, মনে করে আমি সব জানতা। অথচ চুপ থাকা হচ্ছে একটি উত্তম আখলাকের গুণ, উত্তম আখলাক একটা, চুপ থাকা, কম কথা বলা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রি আও লিয়াসমুত। যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে, সে যেন উত্তম কথা বলে, ভালো কথা বলে, নাইলে চুপ থাকে। চুপ থাকা এটা হচ্ছে একটা ভালো গুণ। অবশ্যই আমরা চুপ থাকবো, সবসময় কথা কম বলার চেষ্টা করব এবং ভালো কথাগুলো বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মানুষকে ক্ষমা করা, রাগের সময় রাগকে সংবরণ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শক্তিশালী সে নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শক্তিশালী সে নয় যে কুস্তিতে আরেকজনকে হারিয়ে দেয়, বরং শক্তিশালী সে যে রাগের সময় তার রাগকে দমন করতে পারে, রাগকে ধরে রাখতে পারে। সুন্দর ব্যবহার করতে হবে মানুষের সাথে, মানুষকে ক্ষমা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। তোমরা দুনিয়াবাসীর প্রতি রহম করো, আসমানে যিনি আছেন তিনি তোমাদের প্রতি রহম করবেন, দয়া করবেন। আমরা দুনিয়াবাসীর প্রতি রহম করব। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে। উত্তম আখলাকের মধ্যে একটি বিষয় হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 4টি কাজ করো, তাহলে তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। আফসুস সালাম ওয়া ইতআমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আফসুস সালাম, তোমরা সালামের প্রসার ঘটাও, সালাম দাও, যাকে চেনো না সবাইকে সালাম দাও। ওয়া ইতআমুত তাআম, ক্ষুধার্তকে খাদ্য খাও। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে বলতে কি, যে আমার সাথে উত্তম আচরণ করছে, যে আমাকে হাদিয়া দিচ্ছে, তাকে আমি হাদিয়া দিলাম, তার সাথে উত্তম আচরণ করলাম, এটা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা বলে না। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা বলতে, যে আমার সাথে খারাপ আচরণ করছে, যে আমার সাথে সম্পর্ক রাখতে চাইছে না, আমি তার সাথে সম্পর্ক রাখার চেষ্টা করব, এটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, এবং তোমরা রাতে সালাত আদায় করো যখন মানুষ ঘুমিয়ে থাকে। তাহলে কি হবে, তাদখুলুল জান্নাতা বিসালাম, তোমরা শান্তির সাথে নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে। শান্তির সাথে নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম তার প্রতি আমল করার তৌফিক দান করুন। আরেকটি বিষয়, যে হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকা, হিংসা না করা, একে অপরের গীবত না করা। নবী করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে, তোমরা কি পছন্দ করো তোমার মৃত ভাইয়ের মাংস খেতে? তা তো তোমরা পছন্দ করো না, তাহলে কেন তোমরা একে অপরের গীবত করে থাকবে? গীবত করা মানে মৃত আপন ভাইয়ের মাংস খাওয়া। নাউজুবিল্লাহ। আমরা গীবত, পরনিন্দা, পরচর্চা থেকে দূরে থাকব, কম কথা বলার চেষ্টা করব, হাসি মুখে কথা বলবো এবং মিথ্যা কথা থেকে দূরে থাকব, উত্তম আচরণ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই গুণগুলো আমাদের মধ্যে আনার তৌফিক দান করুন। যে কথাগুলো শুনলাম তার প্রতি আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। যা কিছু হক কথা বলেছি সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে, আর যা কিছু ভুল হয়েছে সেটা আমার তরফ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জলসাকে কবুল করুন।
পরকালের নাজাত হিসেবে আমাদের জন্য গ্রহণ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন এমন জলসা আরও বেশি বেশি করার, যাতে করে মানুষের কাছে দ্বীনের জ্ঞান পৌঁছাতে পারে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।